প্রিয় ভাইয়েরা আমার, এই যে আমি আপনি আজকে একটি সেকশন নয়, বিভিন্ন জায়গায় ত্রাস বলেন, চাঁদাবাজ বলেন, সন্ত্রাস বলেন, পারিবারিক দ্বন্দ্ব বলেন, বংশীয় দ্বন্দ্ব বলেন, জমি দখল বলেন, টেন্ডারবাজ বলেন, রাষ্ট্রীয় ত্রাস বলেন, যে কোনো কিছুতে তাকালে আমরা এখন মানুষ মারাকে একেবারেই ক্ষুদ্র কিছু মনে করি, রক্তপাতটাকে তেমন কিছু মনে করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন বিদায়ী হজ্জের মধ্যে, আজ থেকে একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের রক্ত আর ইজ্জতকে আমি হারাম করে দিলাম। কোন মুসলমান ইসলামী শরীয়ত ছাড়া, ইসলামী শরীয়তের কানুন ছাড়া কারো রক্তপাত ঘটাতে পারবে না। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। রক্তে লাল হলো আমার এই ম্যাপ, এই মানচিত্র। আপনার আমার জীবনের এতটুকুই তো নিরাপত্তা, এতটুকুই তো সময়। এখন আমি যে মারলাম মরলাম, ওখানে না গেলেও আমি মরতাম, কারণ আজকে আমার হায়াত শেষ। একটা কথা মনে রাখবেন, হায়াত থাকতে কেউ মরে না। ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আজাল মানে মৃত্যু, সা মানে 1 সেকেন্ড, ঘন্টা নয়। এখানে সা অর্থ কি? ঘন্টা নয়, সেকেন্ড। সেকেন্ডের চাইতে আর ছোট হিসাব আছে? নেই। তাখির মানে দেরি, আর তাকদিম মানে আগে। এর মানে আল্লাহ বললেন যে মৃত্যু তোমার সুনির্দিষ্ট সময়ে, বেঁধে দেওয়ার সময় আসবে, 1 সেকেন্ড আগেও নয় পরেও নয়। তাহলে মৃত্যু আসবে যে, এটাই কি চিরসত্য। এই মৃত্যু আসবে চিরসত্য জেনে আপনি কোন আশায়, কোন ভরসায় এখনো আঁকা বাঁকা জীবন চালাচ্ছেন? এখনো তাগুত, মুনাফিকি, ইসলাম বিরোধিতা, এখনো দুনিয়ার পার্থিব লোভের মধ্যে পড়ে আছেন। কিসের আশা ভরসা আপনার? হতে পারে আজকের এই জুমা আপনার অথবা আমার কারো শেষ জুমা। জুমাটা পড়তে পারবো সেই নিশ্চয় তো আমাদের হাতে নাই, আছে নাকি? কোন চিন্তাই আমরা করি না, ইসলামকে বুঝি না। ইসলাম বুঝলে আজকে এই অবস্থা হতো না। আল্লাহর হাবিব বললেন, হযরত আলীকে বললেন, আলী তোমার হাতে তরবারি তুলে দিলাম, তুমি অমুক কবিকে হত্যা করবে, সেটাই 4 কওমের এবং ওই গোত্রের মধ্যে একজন বীর পুরুষ। যাও, আমি তোমাকে নির্দেশ দিলাম, তাকে হত্যা করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই লোকটির কাছে চলে গেলেন, লোকটির সাথে দ্বন্দ্বে, যুদ্ধে জড়িয়ে গেলেন। 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত চলে গেল, কেউ কাউকে হার মানাতে পারে না। 3য় দিবসের শেষ ভাগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লোকটাকে কবজায় আনলেন, লোকটার বুকের উপরে চড়ে বসলেন। তখনই মনে পড়ে গেল আল্লাহর হাবিবের নির্দেশ, তার কল্যাণী আসবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারি উঁচু করলেন, তার গলায় আঘাত করবেন, কারণ নবীজির নির্দেশ, তার কল্লাটা নিয়ে যাওয়া লাগবে। কল্লা নিয়ে যাব। ওই মুহূর্তে ওই বেদুইন আলী রাদিয়াল্লাহু তাআলার গায়ে একটু থুতু ফেলে দিলেন, চেহারার মধ্যে স্যাপ দিলেন, থুতু দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মেজাজ আরো করা হয়ে গেল যে বেটা তুই আমার চেহারায় থুতু দিলি। ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আরো ক্ষিপ্র শক্তি নিয়ে তরবারি উঁচা করলেন। হঠাৎ মনে পড়ে গেল যে আমাকে তো নবীজি দ্বীনের কাজের জন্য তাকে মারতে বলেছেন, ব্যক্তিগত কারণে নয়। কিন্তু এখন আমার চেহারায় থুতু দেওয়ার কারণে আমার মেজাজ করা হয়ে গেছে, আরো ক্ষিপ্রতা বেড়ে গেছে। এখন যদি আমি তাকে হত্যা করি, হতে পারে কিয়ামতের দিনে, মুসিবতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আলী ব্যক্তিগত আক্রোশ মিটাবার জন্য তুমি তার গলায় ছুরি চালিয়েছ, কিন্তু ওই দিন আমি আলী উপায় পাবো না, জবাব দিতে পারবো না, হয়তো এবার কি জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য তিনি তাকে ছেড়ে দিলেন। লোকটি চলে গেল নবীজির কাছে। আলী আসলেন। আল্লাহর নবী বলে, আলী
আমার তো বিশ্বাস ছিল তুমি পারবে, কিন্তু পারলে না কেন? আলী রে, না পারার কারণটা কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘটনাটা খুলে বললেন। আল্লাহর হাবিব বললেন, আলী তুমি যথার্থ ভালো কাজ করেছো, কারণ তোমার স্বার্থের জন্য একটা পিঁপড়া মারাও আল্লাহ পছন্দ করে না। এরপরে আল্লাহর হাবিব বললেন, দুনিয়ার মানুষেরা শোনো, এই পৃথিবীতে কেউ যদি ইসলামী শরীয়তের বিচার ছাড়া, ইসলামী শরীয়তের আদালত ছাড়া কেউ যদি কোনো একটা মুসলমানকে হত্যা করলো, আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা তোমরা শুনে নাও, ওই ব্যক্তি যেন হযরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সব মুসলমানদেরকে হত্যা করার অপরাধে নিমজ্জিত হলো, সব মুসলমানগুলোকে হত্যা করলো। আর আমি মুহাম্মদ বলে নিলাম, যাকে হত্যা করেছে যদি তার পরিবার থেকে দিয়াতুন মুসাল্লামাতুন, যদি তার দিয়াত দিতে না পারে, যদি শোধ দিতে না পারে, তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নাম ঘোষণা করে দিয়েছে, চিরস্থায়ী জাহান্নাম ঘোষণা করে দিয়েছে। আর আজকে আমরা মানুষ মারাকে পাখি মারার মধ্যেই তো সহজ। প্রিয় ভাইয়েরা আমার, এই যে আমি আপনি আজকে একটি সেকশনে নয়, বিভিন্ন জায়গায় ত্রাস বলেন, চাঁদাবাজ বলেন, সন্ত্রাস বলেন, পারিবারিক দ্বন্দ্ব বলেন, বংশীয় দ্বন্দ্ব বলেন, জমি দখল বলেন, টেন্ডারবাজ বলেন, রাষ্ট্রীয় ত্রাস বলেন, যে কোনো কিছুতে তাকালে আমরা এখন মানুষ মারাকে একেবারেই ক্ষুদ্র কিছু মনে করি, রক্তপাতটাকে তেমন কিছু মনে করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন বিদায়ী হজ্জের মধ্যে, আজ থেকে একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের রক্ত আর ইজ্জতকে আমি হারাম করে দিলাম। কোন মুসলমান ইসলামী শরীয়ত ছাড়া, ইসলামী শরীয়তের কানুন ছাড়া কারো রক্তপাত ঘটাতে পারবে না। প্রিয় ভাইরা আমার, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মানুষগুলোকে আমি এমন করে বানালাম, এত সুন্দর অবয়ব দিলাম, এত সুন্দর করে বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সৃষ্টির ভিতরে আমি মানুষের মতো সুন্দর করে, এত উত্তম করে আর কিছু বানাই নাই। আমার ভাইয়েরা, একটা পাখি দেখেন, জঙ্গলাতে গিয়ে, আফ্রিকার জঙ্গলে একটা পাখি, একটি ফুল, একটি বৃক্ষ, একটি পাখি, একটি প্রাণী, একটি মাছ, এটা দেখার পরে, পাহাড় ঝর্ণা দেখার পরে আপনি বলেন কত সুন্দর, এই পাখিটি কত সুন্দর, এই প্রাণীটি কত সুন্দর, এই ফুলটি কত সুন্দর, এই পাহাড় নদ নদী কত সুন্দর। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা রে, ওই সৌন্দর্যটা তুমি দেখো রে বান্দা, একবার কি তাকিয়েছো আমি আল্লাহ সৃষ্টির ভিতরে তোমাকে বেশি সৌন্দর্য দিয়ে বানিয়েছি? তোমার কাছে এত কিছু সুন্দর, কিন্তু আমি আল্লাহ সৌন্দর্য তোমার মতো আর কাউকে দেই নাই। ওরে বান্দা, এত সুন্দর করে বানালাম, এত সম্মান দিলাম রে বান্দা, লাকাদ কাররামনা বানি আদম, এই বানি আদমকে, হযরত আদম আলাইহিস সালামের সন্তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিলেন সবার চাইতে ঊর্ধ্বে, সৌন্দর্য দিলেন সবচাইতে বেশি, আকল দিলেন বেশি, জ্ঞান দিলেন বেশি, মর্যাদা দিলেন বেশি। আল্লাহ কয়, বান্দারে শুধু বেশি বেশি তোরে দেই নাই রে বান্দা, যত সুন্দর সৌন্দর্য লীলা ভূমি আর প্রাণী তোমার চোখে পড়ে রে বান্দা, জানিয়া রাখো আমি আল্লাহ একটা সৌন্দর্য আর একটা প্রাণী, একটা পাহাড় পর্বত বানাতাম না যদি তুমি মানুষের প্রয়োজন না হতো। অতএব বান্দারে, যত কিছু তুমি দেখছো একমাত্র তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বানায়া দিয়েছি। এই গরু বানালাম, তার স্তরে দুধ দিলাম, এই ওট বানালাম, দুধ দিলাম, গোশত দিলাম, তাকায় দেখো রে বান্দা, এই যত নিয়ামত আছে সব তোমার জন্য দিলাম রে বান্দা। ও বান্দা, যে ওটের দুধ তুমি দহন করো, যেই গাভীর দুধ তুমি দহন করো, ওই গাভীটায় ওটটায় যদি চায় তার বাচ্চাকে না দিয়া তুমি খাবার নিয়ে যাও, একটা পা একটা লাথি মারলেই তোমার জন্য যথেষ্ট, শিং দিয়ে গুতা দিলে তোমার জন্য যথেষ্ট। বাচ্চাটা তার মায়ের মুখের কাছে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, মা, ও মা, তুমি কি পারো না এই মানুষটা তাড়াইয়া দিয়া আমি তোমার সন্তান, তোমার দদ্যগুলো আমাকে দিয়ে দেওয়ার জন্য?
সারা রাত আমাকে খেতে দেয় নাই, প্রচন্ড ক্ষুধা তৃষ্ণা, সকাল বেলা আমায় ছেড়ে দিয়ে যখন তোমার স্তনে মুখটা লাগালাম, দুধগুলো ছেড়ে দিয়েছো গো মা, তখনই আমাকে দূরে সরাইয়া ওরা আমার রিজিকগুলো নিয়ে যায়। তুমি কি পারো না তোমার পা দিয়া একটা লাথি মারতে? মা তার জিহ্বা চাটিয়ার সন্তানকে আওয়াজ দেয়, ও বাবা ধৈর্য ধারণ করো, শান্ত হও, তোমারে আমারে আল্লাহ এই মানুষের গোলাম হিসাবে বানিয়েছে। এই দুনিয়ার সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গোলামির জন্য বানাইছে। জিন আর ইনসানকে বানাইছে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। এত সম্মানী ফেরেশতা, এত সুন্দর ফেরেশতা, ওই ফেরেশতাগুলো আপনার আমার কাছে নিয়োজিত, কিন্তু আল্লাহ বললেন বান্দা শুধু তোরা মানুষ, আমি আল্লাহর গোলামিতে নিয়োজিত হয়ে যা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার ভাইয়েরা, এই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনি যখন আল্লাহর ইবাদত সব জায়গায় খালেস হয়ে যাবেন, আল্লাহর কাছেই চাইবেন, আল্লাহ তখন সাথে সাথে সাড়া দেয়, আল্লাহ আপনার দিকে সাহায্যের হাত বাড়াইয়া দেয়। এই পৃথিবীতে 3টি বাচ্চা জন্মের পরে মানুষের সাথে স্পষ্ট ভাষায় কথা বলেছে। আখরাজাহু সাহিহাইন হাদিস এবং তিরমিজির মধ্যে আসছে, 3টি সন্তান জন্মের পরেই মানুষের সাথে স্পষ্ট ভাষায় কথা বলেছে, জ্ঞান গর্ব বিবেচনামূলক কথা বলেছে। এর একটি হলো হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহর উপর যখন ভরসা করে তখন কি হয়ে যায়? মারিয়ামকে যখন বলা হলো, মারিয়াম তুমি সতী সাদ্দোষী, এবং তুমি তো আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামের সান্নিধ্যে ছিলে, বাইতুল মুকাদ্দাসের ভিতরে ওই জাকারিয়া আলাইহিস সালাম মসজিদে কুদসের মধ্যে তোমাকে রাখলো, আল্লাহর পয়গম্বর সম্পর্কে তোমার খালু, কিন্তু তুমি কি করে প্রেগন্যান্সি হলে, কি করে তোমার সন্তান হলো তার বাবাকে? হযরত মারিয়াম আলাইহিস সালাম কিচ্ছু বললেন না, আঙ্গুল দিয়ে ইশারা দিলেন আমাকে নয়, এই সন্তানকেই জিজ্ঞেস করো তার বাবাকে। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম তাৎক্ষণিক জবাব দিয়েছেন কি দেন নাই? সব জবাব দিয়ে দিলেন মারিয়াম সম্পর্কে। আরেকটি বাচ্চা হলো একটি পাত্রীর ভিতরে, জোরাইজ নামক এক পাত্রী ছিল, ওই পাত্রীর গির্জার পাশে একজন জারদ সন্তান, জারদ সন্তানটিও আপনার ইয়্যাকা না'বুদু এই আয়াতের ব্যাখ্যায় আসছে। ওই সন্তানটা কিভাবে হলো, কি হলো? জোরাইজ নামক একজন পাত্রী ছিলেন, ওই পাত্রী তার মা বাবা সংসার ধর্ম ছেড়ে দিয়ে সন্ন্যাসীতে চলে গেলেন, এক গাজ্জার বিদ্যার ভিতরে গিয়ে ইবাদত করতে লাগলেন। লম্বা সময় হয়ে গেল, বছরের পর বছর চলল, পাদ্রী বাড়ি যায় না, বাড়ির খবর নেয় না। সন্তান মাকে বলে থাকতে পারে, কিন্তু মা সন্তান বলে থাকতে পারে না। এই শহরে কত মানুষ আছে মায়ের খবর নেয় না, গ্রামের ভিতরে মা কষ্টে আছে, খেয়ে আছে না না খেয়ে আছে, মায়ের চিকিৎসার অভাব, মায়ের কথা মনেও রাখে না, এমন আছে না নাই? কিন্তু মা কখনো সন্তানকে ভুলে না। যেই সন্তান মায়ের খবরও নেয় না, মায়ের মনের ভিতরে অসংখ্য কষ্ট দেয়, ওই সন্তানও, ওই সন্তানের মাও রাতের অন্ধকারে নামাজের সেজদায় চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমার সন্তান বুঝে নাই, তুমি তারে মাফ করে দিও, তাকে ভালো রাখো।